স্যার যখন অঙ্কটা করাবে বা স্যার যখন অঙ্কটা শিখাবে তখন অনেক জায়গাতে লসাগু করতে হয়। হুম। তো ওই লসাগু করার জন্য কি লসাগুটা তখনই অঙ্ক করার মধ্যে শিখিয়ে দিতে হবে স্যারকে যে এখানে এইভাবে লসাগু করে শিখতে হবে। ঠিক আছে, দেখো আমাদের অঙ্ক তো অনেক সমস্যা থাকে, অনেক মানে অনেক। স্যার বাড়ি থেকে দেখে আসছি বা বাড়ি থেকে করে আসছি তো পারছি না। পারছি পারছি না কেন পারছি না? সেই কারণটা তো আমরা জানি কি? জানো, সবাই নিজে নিজে জানো, কিন্তু শুধরাচ্ছ না। আমি আরো ভালো করে কারণটা বলে দিচ্ছি। এখন সময় হলো 5:07। শোনো, অঙ্কতে আমাদের এত সমস্যা কেন? দেখো, বইয়ের অঙ্ক করার জন্য, হ্যাঁ, প্রথমত আমাদের কি লাগবে? কি করতে হবে? যোগ জানতে হবে ভালো মতো, বিয়োগ জানতে হবে, গুণ জানতে হবে, ভাগ জানতে হবে। হ্যাঁ, তারপরে কি আমরা কি বইয়ের অঙ্ক করতে পেরে যাব। এবার কিভাবে পারবো? হ্যাঁ, স্যার যদি ভালো থাকে, ভালো স্যার থাকে বলতে যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ এইটুকু জানা থাকলে কি হবে? আমরা সব বইয়ের অঙ্ক পারবো। কিভাবে পারবো? স্যার যখন অঙ্কটা করাবে বা স্যার যখন অঙ্কটা শিখাবে তখন অনেক জায়গাতে লসাগু করতে হয়। হুম। তো ওই লসাগু করার জন্য কি লসাগুটা তখনই অঙ্ক করার মধ্যে শিখিয়ে দিতে হবে স্যারকে যে এখানে এইভাবে লসাগু করে, তাহলেই আমরা এগুলো পেরে যাব। আর তোমাদের বলে দিচ্ছি, যে কোনো স্যার, সব স্যারই কি ওগুলো শিখিয়ে দেয়। সেই জন্য তোমাকে কি করতে হবে? যোগ বিয়োগ গুণ ভাগ আগে ভালো মতো জানতে হবে। সবাই জানো? আশা করি সবাই জানো। হুম। তারপরে এবার কি করতে হবে? এবার কি করতে হবে? তারপরে কি করতে হবে? তারপরে যে স্যার বইয়ের অঙ্কগুলো করাবে, হ্যাঁ, বা অঙ্ক করাবে, তখন সেই অঙ্কটা বাড়ি গিয়ে দেখবা আগে প্রথমে। হ্যাঁ, তারপরে অঙ্কটা না দেখে করবা। পারবা না, আটকাচ্ছ, তো আবার খুলে দেখবা যে কোথায় আটকালাম, কেন আটকালাম, কারণটা কি। সেই কারণটা ভালো করে দেখবা। বুঝতে পারবে না, স্যারকে এসে প্রথমে এসে বলবা যে স্যার পারছি না, এখানে বুঝতে পারছি না, কি হয়েছে আমি বুঝতে পারছি না। স্যার আবার বুঝিয়ে দেবে। হ্যাঁ। আর যখনই ওটা সমাধান হয়ে যাবে তখন আরেকবার ওই অঙ্কটা করার চেষ্টা করবা। তখন পেরে যাও তো হ্যাঁ, তুমি অঙ্ক পেরে যাচ্ছ। নাহলে অঙ্ক পারবা না। অঙ্কটা কি, প্র্যাকটিস যত করবা অত হবে ভালো। আর প্র্যাকটিস না করলে অঙ্ক পারবা না। ঠিক? ভালো হয়ে যাবে না? তো মেন কথা, অঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে? প্র্যাকটিস। ওই স্যার যে অঙ্কগুলো করাচ্ছি, আমি যে করাচ্ছি অঙ্কগুলো, ওগুলো কি বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবা। যখনই ভালো লাগবে না অঙ্ক করতে বসে গেলা। হ্যাঁ। তো এরকম না যে মন খারাপ করে অঙ্ক করতে বসবো, এরকম না। অঙ্ক করতে বসবে একবার শান্ত হয়ে। হ্যাঁ। আর এরকম চিন্তা করে বসবে না, দেখো, এরকম চিন্তা করে বসবে না আজকে যটা অঙ্ক আছে সবটা করে উঠবো, এরকম না। প্রথমে ভাববা যে আগে একটা অঙ্ক ভালো করে শিখবো, তারপরে অন্য অঙ্কগুলো শিখবো। তো ওই একটা অঙ্ক ভালো করে শিখা হবে, তারপর অন্য অঙ্কতে হাত দিবা। না হলে না, একদিক থেকে আমাদের অঙ্ক শিখতে হয়। ঠিক আছে? তো অঙ্ক শেখার জন্য প্রথমে আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ এটুকু জানতেই হবে। আর প্র্যাকটিসটা কি সব থেকে বেশি করতে হবে। অঙ্ক শুধুমাত্র দেখলে হবে না যে হ্যাঁ এটার জন্য যোগ করে এখানে এইভাবে এইভাবে নিয়ম নিয়ম এরকম আছে, এরকম না। প্র্যাকটিসটা বেশি করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করবা। বুঝতে পেরেছো? না হয় শোনো, লিখে প্র্যাকটিস না করলে কি হয় জানো? পরীক্ষা যখন দিতে যাবা, তো পরীক্ষাতে এমন জায়গাতে এসে আটকাবে, তুমি আর এগোতেই পারবা না, উত্তর মিলাতে পারবা না। তো অঙ্কতে রেজাল্টটা ভালো করার মেন কাজ হচ্ছে কি? প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবা তত অঙ্ক পারবা। আর অঙ্কটা কি আমাদের অনেক কি কমজোরি, মানে কমজোরি বলতে যে আমরা যে পড়াশোনা করছি তো সবচাইতে কম পারছি আমরা অঙ্ক। অঙ্কটাকে কি আমাদের ভালোবাসতে হবে। ঠিক আছে? তাহলেই পারবো। আরে দেখো, অঙ্ককে শত্রু বানানো হবে না, অঙ্কগুলোকে ভালোবেসে পড়তে হবে, তাহলেই তোমরা অঙ্ক ভালো মতো পারবা। তাহলে আজকে থেকে এটা প্রতিজ্ঞা করে নাও যে হ্যাঁ, না হলেও দিনে আমি 10 পেজ, 10 পেজ না পারবা 5 পেজ। যারা ফাইভ ফাইভ সিক্সে পড়ছো, 5, 6, 7, হ্যাঁ, কমসে কম 5 পেজ। হ্যাঁ। আর যারা 7, 8
9 10 ওরা 10 11 পেজ তো করতে হবে, অনেক মানে প্র্যাকটিস করতে হবে। তো তোমরা কি অবশ্যই 5 পেজ অঙ্ক প্র্যাকটিস করবা প্রত্যেক দিন। আর শোনো, যেটা পারবো অঙ্ক সেটা করবা না, যেগুলো পারবা না অঙ্ক সেগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো এইভাবে তোমরা অঙ্কগুলো করবা, আশা করি তোমরা অঙ্ক পারবা, ভালো অঙ্ক পারবা। হুম।